আসসালামু আলাইকুম। আজকে আমি যে টপিকটির উপর আলোচনা করব সেটি হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের কাজ, ক্ষমতা ও শক্তি চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, কাজ ও শক্তির উপপাদ্য নিয়ে। এখানে তোমরা যে ম্যাথটি দেখতে পাচ্ছ সেটিও কাজ এবং শক্তি উপপাদ্যের উপর বেস করেই তৈরি করা একটি ম্যাথ। তাহলে চলো দেখি ম্যাথটিতে কি বলা হয়েছে। 8 কেজি ভরের একটি লোহার বল 10 মিটার উপর থেকে পড়ার পরে বালির মধ্যে আরো 50 সেন্টিমিটার ভিতরে ঢুকে গিয়ে থেমে গেল। লোহার বলটির উপর বালির বাধা কত? বলটি যে 50 সেন্টিমিটার বালিতে পড়ার পরে যে হচ্ছে 50 সেন্টিমিটার গিয়ে থেমে গেছে, এই থেমে যাওয়ার মূল কারণ হচ্ছে বাধাদানকারী বল। এই বাধাদানকারী বলের মানটা আমাদের কাছে চাইছে। তাহলে চলো আমরা এখন হচ্ছে দেখে আসি যে হচ্ছে এখানে কি ঘটনাটা ঘটছে অ্যানিমেশনের সাহায্যে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে উপরে হচ্ছে 8 কেজি ভরের একটি বল এভাবে 10 মিটার উপর থেকে পড়ার পরে আরো 50 সেন্টিমিটার ভিতরের দিকে এটি ঢুকে গেছে। 50 সেন্টিমিটার আরো ভিতরের দিকে ঢুকে গেছে, এই যে এতটুকু হচ্ছে 50 সেন্টিমিটার, বলটি আরো 50 সেন্টিমিটার ভিতরের দিকে ঢুকে গেছে। এই ঘটনাটাই এখানে ঘটছে। এই যে ঢুকে গিয়েছে, থেমে গেছে যে বলটা, এই থেমে যাওয়ার মূল কারণ হচ্ছে হলো বাধাদানকারী বল এফ। এই এফ এর মানটা আমাদের কাছে হচ্ছে চাইছে। তাহলে চলো চলো আমরা এখন কনসেপ্টে যাই। এখানে কনসেপ্টটা হচ্ছে হলো কি কাজ করতেছে। এখানে মূল যে কনসেপ্টটা সেটা হচ্ছে কাজ ও শক্তির উপপাদ্য। কাজ এবং শক্তির উপপাদ্যটা আসলে কি? কাজ ও শক্তির উপপাদ্যটা হচ্ছে কাজ হচ্ছে গতিশক্তি পরিবর্তনের সমান। এটা হচ্ছে কাজ শক্তির উপপাদ্য। কাজ শক্তির উপপাদ্যটা কি আবার বলি, যে কাজ গতিশক্তি পরিবর্তনের সমান। এই যে দেখো এখানে কাজ হচ্ছে গতিশক্তি পরিবর্তনের সমান। আগে দেখি আমরা গতিশক্তির পরিবর্তন কতটুকু হয়েছে। তো হচ্ছিল ডেল কে, তো হচ্ছে গতিশক্তির পরিবর্তন ডেল ই ইকুয়াল হচ্ছিল আমরা লিখতে পাই, গতিশক্তির পরিবর্তন ইকুয়াল হচ্ছে আমরা লিখতে পাই হাফ এম ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। ইউ কত? ইউ হচ্ছে 0, কারণ হচ্ছে যখন বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় ছিল বা 10 মিটার উচ্চতায় ছিল, তখন তো এর মধ্যে তো কোনো তো বেগ ছিল না। তাই হচ্ছে হলো গতি, এই ইয়ার মানটা হচ্ছে হলো কত? 0। তো হচ্ছে এখানে কত আসতেছে? মাইনাস হাফ এম ভি স্কোয়ার। এখন ভি স্কোয়ার এর মান কত? আমরা পরন্ত বস্তুর গতি সমীকরণ থেকে জানি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2 জি এইচ। এখানে হচ্ছে ইউ ইউ এর মান হচ্ছিল কত? ইউ এর মান হচ্ছিল আমাদের আসতেছে হচ্ছিল 0, বা আদিবেগ হচ্ছিল 0। তাই হচ্ছিল ইউ এর মান 0। এখানে কত আসতেছে? -2 j h। এখানে মাইনাস, যদি 2 j h মাইনাসে মাইনাস হচ্ছিল প্লাস, তাহলে হচ্ছিল কি থাকতেছে? হাফ এম ইন্টু 2 j h। এখানে হচ্ছিল এই টু যদি কাটা যায় তাহলে হচ্ছিল কি থাকতেছে? এই যে এম জি বড় হাতের এইচ। এখানে এইচটা কি? এইচটা হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব। বড় হাতের এইচ বা ক্যাপিটাল এইচটা হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব। 10 মিটার যে অতিক্রম করছে, করার পরে আবার এটা 0.5 মিটার বা 50 সেন্টিমিটার আরো অতিক্রম করছে। এখানে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা সচরাচর হচ্ছে 10 মিটার উচ্চতাটা নিয়ে হচ্ছে কাজটা করে থাকি বা ম্যাথটা করে থাকি, কিন্তু এখানে 10 মিটার উচ্চতা নিয়ে তো কাজটা হবে না। এটা আরো 0.5 মিটারও ভিতরে গেছে, অর্থাৎ 10 মিটার যাওয়ার পরে আরো 0.5 মিটার ভিতরে গেছে। এই সম্পূর্ণ দূরত্বটা এখানে হবে। এই যে দেখো, যে 0.8 প্লাস হচ্ছে এস, অর্থাৎ 10 প্লাস হচ্ছে 0.5। এটা হচ্ছে আমাদের কি মোট গতিশক্তির পরিবর্তন হয়েছে এতটুকু। তাহলে এখন দেখি যে কাজ কতটুকু হবে আমাদের। কাজে যাওয়ার আগে আমাদের আগে জানতে হবে কাজের সংজ্ঞাটা কি। কাজের সংজ্ঞাটা হইতেছে বল প্রয়োগে যতটুকু স্মরণ হবে ততটুকু হচ্ছে হলো কাজ। তাহলে দেখি এখানে কোন বলটা কাজ করছে বস্তুটার উপর। এখানে দুইটা বল কাজ করছে, এক বাধাদানকারী বল, দুই হচ্ছে হলো বাতাসের বাধাজনিত বল। যখন 10 মিটার উচ্চতা থেকে পড়তেছিল, তখন এখানে যেটা বল কাজ করছে সেটা হচ্ছে হলো বস্তুটার উপর বাধাদানকারী বল একটাই কাজ করছে, সেটা হচ্ছে বাতাসের বাধা। কিন্তু কোশ্চেনে আমাদের বাতাসের বাধাটা স্কিপ করা হয়েছে। তো হচ্ছে ওখানে কি আর হচ্ছে কোনো বাধা আছে না? 10 মিটার যে পড়ছে এখানে আর কোনো বাধা নেই। কিন্তু 10 মিটার যাওয়ার পরে যে 0.5 সেন্টিমিটার 0.5 মিটার গেছে বা 50 সেন্টিমিটার গেছে, সেখানে একটা বাধা কাজ করছে, সেটা হচ্ছে হলো বালির বাধা। বালি বলটাকে বাধা দিছে ভিতরে যাওয়ার জন্য। তাহলে চলো, এই যে বালির বাধা হচ্ছে হলো এফ, আর হচ্ছে হলো কতটুকু দূরত্ব গেছে ওই বল প্রয়োগের কারণে, কতটুকু দূরত্ব গেছে? 0.5 মিটার বা হচ্ছে হলো 50 সেন্টিমিটার। সেটাকে আমরা ধরলাম 50 সেন্টিমিটার, আর কত দিলাম? এক্স ইকুয়াল হচ্ছে 50 সেন্টিমিটার। তাহলে চলো, এই যে এখানে মানগুলো বসাই দিলে বাধাদানকারী বল এফ ইকুয়াল আমাদের কত আসবে? 1646.4 নিউটন। 1646.4 নিউটন, এটা হইতেছে আমাদের অ্যান্সার। এটাই। ওকে, টাটা।